প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের তোমাদের সংস্কৃত বিষয়ে কোন কোন বিষয়গুলি থেকে নম্বর আসে একটু ভালোভাবে দেখে নাও। এবং তোমরা যদি এই সাধারণ বিষয়গুলি তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো বা ভালোভাবে যদি তোমরা পড়াশুনো করো, সংস্কৃততে তোমরা খুব ভালো নম্বর পাবে। দেখো, তোমাদের সংস্কৃত সিলেবাসটি কিন্তু তোমাদের স্যারেদের হাতে, স্কুলে স্যারেদের হাতে। সেহেতু তোমাদের স্যারেরা যতদূর পর্যন্ত তোমাদের সংস্কৃত পড়াবে বা বলে দেবে যে তোমাদের এই গদ্য বা এই কবিতা থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে, ঠিক আছে। এবং তোমাদের কোন সাধারণ যেগুলি জানা খুবই প্রয়োজন সংস্কৃত বিষয়ে সেগুলি দেখে নাও একটু। দেখো, তোমাদের কোন কোনগুলি একটু ভালোভাবে দেখে রাখতে হবে বা প্র্যাকটিস করে। যেমন ধরো, অ থেকে ও পর্যন্ত সংস্কৃত ভাষায়, ঠিক আছে, অ থেকে ও পর্যন্ত সংস্কৃত ভাষা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তারপরে ক থেকে খিয়া পর্যন্ত সব সংস্কৃত ভাষায় লিখবে, ঠিক আছে, খুব ভালোভাবে এগুলি দেখে রাখবে। তারপরে হচ্ছে আকার স্বীকার, এটিও সংস্কৃত দেখবে। এবং তারপরে একে চন্দ্র 1 থেকে 10 পর্যন্ত সংস্কৃত হরফে লিখবে, মানে কি সংস্কৃত ভাষায় লিখবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেমন প্রথম পরীক্ষায় আসে যে মাতৃভাষায় লেখো, মাতৃভাষা মানে কি বাংলা ভাষায়, ঠিক আছে। সংস্কৃত উচ্চারণে থাকবে, সেটি তোমাকে বাংলা ভাষায় লিখতে হবে। যেমন ধরো, আমি উদাহরণ দিয়েছি কটা। যেমন ধরো তরু, তরু মানে কি গাছ, গাছ বা বৃক্ষ, ঠিক আছে। তারপরে যেমন গজৌ, গজ মানে কি হাতি। এই সমস্ত প্রশ্নগুলি প্রায় দিয়ে দেয়। তারপরে যেমন বায়স মানে কি কাক। তারপরে অশ্ব মানে হাতি। মানে এই টাইপের প্রশ্ন তোমাদের প্রায় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় সংস্কৃততে থাকে, ঠিক আছে। মাতৃভাষায় তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দার্থগুলি আছে সেগুলি খুব ভালোভাবে একটু দেখবে প্রথমে। এবং তারপরে তোমাদের পাঠ্য বইয়ে বললাম যে গদ্য বা পদ্য বা গল্পগুলি আছে বা কবিতাগুলি আছে, সেগুলি তোমাদের স্যারেরা, স্কুলের স্যারেরা যতদূর পর্যন্ত পড়াবে সেগুলি তোমরা খুব ভালোভাবে তোমরা একটু জেনে রাখবে। এবং তোমাদের তোমাদের স্কুলের শিক্ষক বা স্যারেরা বলে দেবে যে এই অধ্যায়গুলি থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে, ঠিক আছে। এবং কিছু দেবনাগরী হরফেরও দিয়ে দিতে পারে কোশ্চেন। যেমন ধরো নক্ষত্রম, এই নক্ষত্রম, ঠিক আছে, এটাকে তোমাদের কী ভাষায় লিখতে হবে? সংস্কৃত ভাষায় লিখতে হবে। তারপরে দেখো জননী, ঠিক আছে, এগুলি লেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? তোমাদের প্রথমে অ আ এবং ক খ আর হচ্ছে তোমার আকার হস্যিকার, ঠিক আছে, এইগুলি সংস্কৃত ভাষা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। আশা করি তোমরা এগুলি সংস্কৃত হরফে লিখতে পারবে, খুব সহজ। তারপরে দেখো তোমাদের যে ব্যাকরণ, ঠিক আছে, যেমন ব্যাকরণ থেকে নর শব্দরূপটি খুব ভালোভাবে মুখস্থ রাখবে, ঠিক আছে, প্রথম থেকে সপ্তমী পর্যন্ত খুব ভালো। সম্বোধন পদটা তেমন সম্বোধন পত্রী তেমন আসে না বা দেয় না। তোমরা নর শব্দরূপটি প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ রাখবে। অনেক স্কুলে দিয়ে দেয় যে নর শব্দের প্রথমার বহুবচন কী হবে বা নর শব্দের সপ্তমীর বহুবচন কী, ঠিক আছে, এইভাবে শর্ট প্রশ্ন টাইপের দিয়ে দিতে পারে। বা অনেক স্কুলে দেয় যে নর শব্দরূপটি পুরো লেখো, ঠিক আছে, এটি খুব ভালোভাবে দেখবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনপত্র বা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লে লিস্টে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটি চেক আউট করে দেখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।